শেখ হাসিনার পলায়নের পর সম্ভবত ফজলুর রহমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনীতিবিদ। আমরা যেটা দেখি যে প্রতিনিয়ত তিনি কথা বলে যাচ্ছেন এবং তার এসব কথা নিয়ে বিপুল আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এখন একটা সবচেয়ে ট্রেন্ডে পরিণত হয়েছে ফজলুর রহমানের বক্তব্য, এবং আমরা দেখছি বহু মানুষ তার বিরুদ্ধে সমালোচনায় মুখর হচ্ছেন। এমনিতে ফজলুর রহমান বিএনপি রাজনীতিতে যুক্ত এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অফিসিয়ালি, কিন্তু তার এসব বক্তব্য আসলে কতটা বিএনপির সঙ্গে সম্পৃক্ত সেটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে। আমরা যেটা জানি যে ফজলুর রহমান এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন, আরো কয়েকটি দলও তিনি করেছেন, কিন্তু সামগ্রিক প্রেক্ষাপটে গত কয়েক মাসে তার বক্তব্য যদি আমরা বিশ্লেষণ করি এবং সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তার যে বক্তব্য সেটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে এই প্রশ্নটা খুব বড় হচ্ছে যে ফজলুর রহমান কি তাহলে আওয়ামী লীগে ফিরে যাচ্ছেন, নাকি তিনি আওয়ামী লীগের হয়ে এক ধরনের ছায়াযুদ্ধ করছেন। এখন গেল কয়েক মাসে আমি যদি ফজলুর রহমানের বক্তব্যটা বিশ্লেষণ করি, সেখানে মোটা দাগে কয়েকটা বিষয় পাবো। প্রথমত আমি যেটা দেখি যে আওয়ামী লীগের পক্ষে এক ধরনের সহানুভূতি তৈরি করার চেষ্টা করছেন তিনি। কোন আওয়ামী লীগের পক্ষে? যারা গেল 16-17 বছরে বিএনপির শত শত নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে, যারা বাংলাদেশের ভোটাধিকার জনগণের ভোটাধিকার, যে ভোট ব্যবস্থাটা সেটা ধ্বংস করে দিয়েছে, এবং বিএনপির লাখ লাখ কোটির মতো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে, তাদেরকে কারাগারে নির্যাতন করেছে। সে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের পতনের সম্ভবত 10 দিন পর থেকেই তিনি সহানুভূতি তৈরির চেষ্টা করছেন। কাদের এজেন্ডায় তিনি করছেন সেটা কিছুটা বোঝা যায়, কিন্তু সব বিষয় আসলে খোলামেলা বলা যায় না। 2 নম্বর, আমরা যেটা দেখছি যে তিনি জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন এবং অনেক কিছু শিষ্টাচার বহির্ভূত। হ্যাঁ, ছাত্র নেতাদের কেউ কেউ নানা রকম অপকর্মে জড়িত হচ্ছেন, তাদের সমালোচনা তো করতেই হবে এবং করাই যায়, কিন্তু মোটা দাগে ঘরপর্তা ছাত্র নেতাদের নিয়ে অশ্লীল শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করা খুবই আপত্তিকর, কারণ এরাই তো বাংলাদেশের একটা মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তৃতীয়ত, আমরা যেটা দেখেছি যে জামাতের সমালোচনায় তিনি মুখর। ফজলুর রহমান অবশ্যই একা নন, বিএনপির আরো কয়েকজন নেতাকে আমরা যেটা দেখেছি যে জামাতের সমালোচনা করতে, যদিও লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামাত আমিরের বৈঠকের পর সেই প্রবণতা সম্ভবত কিছুটা কমেছে। এখন আরেকটা বিষয় আমি সর্বশেষ যেটা খেয়াল করলাম, বিবিসি বাংলাতে ফজলুর রহমানের বক্তব্য পড়ছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে, এবং এটা বলা এত কিছুর পরেও আমি তার এই বক্তব্য পড়ে আসলে হতবাক হয়েছি, বিস্মিত হয়েছি। কেন বিস্মিত হয়েছি সেটাও একটা বড় ব্যাপার। এখন ফজলুর রহমানের বেশ লম্বা বক্তব্য বিবিসিতে, আমি যদি এটা একটা জিস্ট করি, এক লাইনে যদি বলি, তিনি আসলে যেটা বলতে চেয়েছেন যে যতদিন বাঙালি জাতি আছে ততদিন আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগের প্রতি এ ধরনের ভালোবাসা, এই ধরনের আনুগত্য এখন কি শেখ হাসিনারও আছে? আমি ঠিক জানি না। ফজলুর রহমান যেটা বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি যেটা আছে সেটা আবার ফিরে আসবে এদেশে, কারণ যেহেতু বাঙালি আছে আওয়ামী লীগের রাজনীতি থাকবে, কেউ এটা শেষ করতে পারবে না। ভুল যদি করে থাকে মানুষ করেছে, দল করে নাই, কাজেই মানুষের বিচার হবে, দলের বিচার হবে কেন? আর এটা ওই যে আমি বললাম যে আরেকটা কথা, বাঙালি যতদিন আছে ততদিন আওয়ামী লীগের আদর্শে রাজনীতি থাকবে, আওয়ামী লীগ থাকবে। তিনি অবশ্যই একটা রাজনীতিবিদ, তো একটু ফুটনোট দিয়েছেন যে এটা তার ব্যক্তিগত মতামত, আর বিএনপির যে সিদ্ধান্ত সেটা তিনি মেনে নিয়েছেন। বিএনপির সিদ্ধান্ত কি? আমরা যেটা জানি যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্তকে অফিসিয়ালি সমর্থন দিয়েছে। বিএনপি বলেছে তারা আনন্দিত। তাহলে ফজলুর রহমান যে আনন্দিত নন, তিনি যে ক্ষুব্ধ, এটা একদম পরিষ্কার। আরেকটা যেটা বিএনপি বলেছে, বিএনপি আগেই এ দাবি জানিয়েছিল, বিচারের দাবি জানিয়েছিল আওয়ামী লীগের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে। তাহলে আমরা যেটা দেখছি যে বিএনপি রাজনীতির একটা প্রধান অবস্থানের সঙ্গে জনাব ফজলুর রহমানের বক্তব্য মিলছে না, এবং তারপরেও তিনি বিএনপি করে যাচ্ছেন। শুরুতে যেটা বলেছিলাম যে অবস্থা দৃষ্টে মনে হয়, এক নাম্বার যেটা বলা যায় যে আওয়ামী লীগের পক্ষে এক ধরনের ছায়াযুদ্ধ চালাচ্ছেন ফজলুর রহমান, যেখানে মূল
আওয়ামী লীগাররা আসলে নানা কারণে মাঠে নামতে পারছেন না, সম্ভবত সাবেক আওয়ামী লীগার হিসেবে তিনি সেই দায়িত্ব পালন করছেন। দ্বিতীয়ত যেটা বলতে পারি, বিশেষ করে বিবিসিতে তার বক্তব্য শুনে সে প্রশ্ন আরো নতুনভাবে আসে যে বিএনপির যে মধ্যপন্থা রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসের রাজনীতি, ফজলুর রহমান কি সেটা সমর্থন করেন? আমার তো মনে হচ্ছে এই বক্তব্য পড়ে যে ফজলুর রহমান সেই রাজনীতি সমর্থন করেন না। এখন আবার বিএনপি নেতৃত্ব আমরা যেটা দেখছি তার বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেয়নি এখন পর্যন্ত। তার অনেক বক্তব্য, এত সব বক্তব্যের পরও তাহলে বিএনপি কি এক ধরনের উদারতার পরিচয় দিচ্ছে, নাকি ফজলুর রহমানের মতো লোকদের বিএনপি আসলে গাঁটাতে যাচ্ছে না, সেটা একটা বিরাট প্রশ্ন। সামগ্রিকভাবে পুরো বিষয়টা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই প্রশ্ন সামনে আসছে যে ফজলুর রহমান কি তাহলে এখন আওয়ামী লীগ করছেন নাকি বিএনপি করছেন? তিনি কি তাহলে তার পুরনো দল আওয়ামী লীগে ফিরে যাবেন? এখন আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তাহলে তিনি কি করবেন? সম্ভবত তিনি কি অপেক্ষা করবেন? তার তো সে বয়সও নেই। এটা আসলে খুব জটিল সমীকরণ।